আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্পে কল করার জন্য রেইনবো টিম। কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু ভালো আছেন? জি স্যার ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো। আমি 2024-এর জুনের 6 তারিখে ইমেলের মাধ্যমে জমা করছিলাম কাগজপত্র ডকুমেন্ট সবকিছু। আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইতেছি না। ওকে স্যার, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সকল ডকুমেন্টস আপনি সাবমিশন করেছেন, জি লাইক অ্যাজ আপনার স্ক্যানিং পাসপোর্ট সহকারে, তাই তো? জি বাট এখন পর্যন্ত আপনার কোনো প্রকার ফার্দার কনফার্মেশন বলে দেওয়া হয়নি, আর আপনাকে পাসপোর্ট সাবমিশন করার কথা বলা হয়নি, জি তাই তো? জি বুঝতে পেরেছি স্যার। বাট স্যার বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু এটা রিলেটেড কোনো প্রকার এখন আর নতুন আপডেট দিয়ে দেওয়া হয়নি। এটা এখন পর্যন্ত প্রক্রিয়াধীনরত অবস্থাতেই থাকে, কারণ স্যার আমাদের কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছে, লাইক 2023-24 মিলিয়ে তাদের হচ্ছে স্যার আপনার যারা পাসপোর্ট সাবমিশন করেছিল তাদেরকে পাসপোর্ট ব্যাক করে দিয়ে তাদের কিন্তু পাসপোর্ট রিসাবমিশনের কার্যক্রম চলমান রয়েছে। সেই জন্য হতে পারে স্যার আপনাদের এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট এখন কিন্তু আমাদের প্রসিজার কিন্তু খুব ফাস্ট করে দেওয়া হয়েছে। এটা আপনি অবশ্যই খোঁজ নিলে জানতে পারবেন। আপনাদের বিষয়টি নিয়ে কিন্তু তারা এখন কাজ চলমান রেখে দিয়েছে। সো আশা করা যাচ্ছে স্যার অল্প দিনের মধ্যে আপনাদের সকল ডিসিশন ক্লিয়ার হয়ে যাবে, আর আপনাকেও পাসপোর্ট রিসাবমিশনের জন্য ডাকা হবে। জি অবশ্যই ঠিক, কারণ এটা জানার জন্যই, কারণ বিগত দিন প্রায় 18 মাস হয়ে গেছে জমা করছি এক্সচেঞ্জ কপি। ফ্যামিলিগত আছে, মানুষের বিভিন্ন টেনশন আছে, ঠিক আছে, এইভাবে বক্তব্যতে থাকা যায় না, এভাবে কি যতদিন থাকা যায়? বুঝতে পেরেছে। জি না স্যার, অবশ্যই নয়। সেজন্যই স্যার আমাদের কিন্তু এখন এম্বাসি থেকে কিন্তু দ্রুত কার্যক্রম চলমান করা হয়ে গিয়েছে। অ্যাপয়েন্টমেন্টের ব্যতীত আপনাদের যারা সাবমিশন করেছেন তাদের কিন্তু ভিসা প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। তো অনুগ্রহ করে রিকোয়েস্ট করা হচ্ছে স্যার, এতদিন যেহেতু কষ্ট করে ওয়েট করতে পেরেছেন স্যার, কাইন্ডলি আরো অল্প কিছুদিন ওয়েট করবেন স্যার। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি ফিডব্যাক অবশ্যই জানিয়ে দেওয়া হবে। জি আপু একটা কথা সত্যি, এটা কি মানে কি আজকে কি কাজ কি দ্রুত চলতেছে এখন নাকি না বলতেছেন এটা কোনটা? জি স্যার, অবশ্যই করে দেওয়া হচ্ছে। এখন আমাদের কিন্তু লাইক যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করেছে তাদের কিন্তু প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। আপনি একটু রিসার্চ করলেই জানতে পারবেন স্যার আদার্স অ্যাপ্লিকেন্টদের থেকে। অবশ্যই স্যার যাদের অ্যাপ্লিকেশন লাইক পেন্ডিং ছিল সকল কিছু কিন্তু এখন ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। সো অবশ্যই সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। না সেটা কারণ আমি বিগত দিন প্রায় অনেক জায়গায় কল করছিলাম, বলতেছে যে এখনো মানে কাজ মানে সীমিত হইতেছে। তো আমি বললাম যে আপনাদের উপর লেভেলের লোকে আমরা সংস্থাতে আলাপ করে না, যে আমরা তো এই যে অনেকে আমরা কল দিই, ঠিক না? আমি তো আর একলা না, অনেকেই কল দেয়। তো আপনাকে এটা আপনাদের উপর লেভেলের লোকের সাথে আলাপ করেন না, যে আপনাদের যে বস আছে বা এর উপরে বস আছে, যে এই যে লোকেরা প্রশ্ন করে এরা ভুক্তভোগী, এরা কি করা, এদের জন্য কি করা, আপনি এগুলো প্রকাশ করেন? স্যার বিষয়টি হচ্ছে স্যার অবশ্যই স্যার আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হয়ে থাকে, বাট আমাদের এম্বাসি যে রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু স্যার আমাদেরকে ফলো করতে হয়, যেহেতু আমরা তাদেরকে একটি মাধ্যম। সো তাদের থেকে আমাদেরকে যতটুকু কনফার্মেশন প্রোভাইড করা হয় সেটাই শুধুমাত্র আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আর আমাদের থেকে যদি লাইক হচ্ছে পসিবল হয় সেটা স্যার আমরা জানিয়ে থাকি স্যার। বাট তাদের থেকে লাস্ট যেটা ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সেটা দ্রুত করে দেওয়া হয়েছে, বাট যেহেতু অনেক অ্যাপ্লিক্যান্ট সেজন্য একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট আশা করা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যেই সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কাজ কি একটু দ্রুত চালু হয়েছে, ঠিক না? এক্স্যাক্টলি স্যার, কাজ দ্রুত হইতেছে তাহলে। আচ্ছা ঠিক আছে, বুঝে নেবো, কারণ আমরা তো বক্তব্য জানান তো আজকে প্রায় 18 মাস হয়ে গেছে এর পিছনে বসে আছি। সবার যার যার জায়গা থেকে তো সবাই ভুক্তভোগী, ঠিক না? হয়তো কেউ একটু কাজ করতেছে, কেউ না করতেছে, কারণ সবাই ভুক্তভোগী। কেউ পাইতেছে, আবার আমরা 24-এ জমা দিয়ে বসে আছি, 25-এ জলদি চলে গেছে। বুঝতে পেরেছি স্যার, কারণ স্যার আমাদের জি স্যার আমি আপনার সকল বিষয়টি বুঝতে পেরেছি, বাট স্যার বিষয়টি হচ্ছে আমাদের সকল কিছু যেহেতু আপডেট করা হয়েছে, আপডেটের জন্যই হচ্ছে যারা হচ্ছে পরবর্তীতে সাবমিশন করেছে তাদের হচ্ছে ভেরিফিকেশন দ্রুত হয়ে গিয়েছে। এটাই হচ্ছে প্রবলেম অ্যাপ্লিকেন্টরা ফেস করছে, যে তারা হচ্ছে পূর্বে সাবমিশন করে এখন পর্যন্ত পাচ্ছে না। বাট স্যার এম্বাসি যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু স্যার আমরাও চেঞ্জ করতে পারি না, তাদের উপর ডিপেন্ড করে থাকে তারা ডেট বা কোনো মাস বা কোনো দিন ফলো করছে কিনা সেটা স্যার আমরা কনফার্মেশন দিতে পারছি না স্যার। বাট আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সলভ হয়ে যাবে, যে তাদের প্রসিজার এখন দ্রুত করে দেওয়া হয়েছে। একটু সময় নিয়ে সহযোগিতা করতে হবে। যাবো, থ্যাংক ইউ। জি স্যার, মোস্ট ওয়েলকাম। আমি কি আপনার স্যার ফুল নেম জানতে পারি? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম, ISLAM, তাই তো? জি জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক স্যার। আপনি চাইলে আমার কলার সার্ভিস আপনার ভালো লেগে থাকলে কলটি ট্রান্সফার করার পরবর্তীতে IVR এর মাধ্যমে রেটিং দিতে পারবেন, যেখানে 5 হচ্ছে স্যাটিসফাই মূলক নাম্বার। আমি কি কলটি ট্রান্সফার করতে পারি? ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম।
Sure. Thank you so much. Have a good